আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম যে তোর ন্যাশনাল টিম থেকে আমার আবাহনী এখন স্ট্রং। আবাহনী আর শেখ জামালের ম্যাচটাও যেন ঠিক তাই। জাতীয় দলের বিপক্ষে ক্লাব ক্রিকেটের একটা দলের ম্যাচ। শরীফুল, তাসকিন, সাকিবদের বোলিং তোপে মাত্র ৮৮ রানে অল আউট সোহানের দল। নাইম শেখের 50-তে 10 উইকেটের বড় জয় শান্তদের। তাতে আরও একবার ডিপিএল শিরোপা জেতার দ্বার প্রান্তে আবাহনী। বিজয়ের দুর্দান্ত ক্যাচ, শরীফুলের বলে ইয়াসির রাব্বির আপার কাট শট। পয়েন্টে দাঁড়িয়ে পাখির বেশ বিজয়ের মতো ডিপিএলে উড়ন্ত আবাহনীয়। লিগ পর্বে অপরাজিত থেকেই সুপার 6-এ ওরা। আসরের বিগ ম্যাচ, তবে সেটা মনে হয় নামেই। টসে হেরে ম্যাচটাই যেন ছেড়ে দেয় শেখ জামাল। 57 রানে 5 উইকেট, সেখান থেকে 88 রানে অল উইকেট। এবারও আবাহনীর পেসারদের দাপট। শরীফুল, তাসকিন, সাকিব মিলে গুড়িয়ে দেন শেখ জামালের ব্যাটিং লাইন আপ। সবচেয়ে বিধ্বংসী ছিলেন শরীফুল। বল করেছেন 7 ওভার, 30 রানের খরচায় শিকার করেছেন 4টা উইকেট। সাইফ, রবিউল, রাব্বি, জিয়াউর শেখ জামালের মূল 4 ব্যাটারকে ফিরিয়েছেন, ভেঙে দিয়েছেন মিডল অর্ডার। জাতীয় দলের আরেক তারকা পেসার তাসকিনও নিজেকে ফিরে পাচ্ছেন ধীরে ধীরে। 5 ওভার বল করে রান দিয়েছেন মোটে 15, শিকার করেছেন 2টা উইকেট। সাকিবের শিকার 1টা। শেখ জামালের 13 উইকেটের 7টায় নিয়েছেন টাইগার 3 পেসার, বাকি 3টার 2টা নিয়েছেন তানভীর আর মোসাদ্দেক। 50 ওভারের খেলায় মাত্র 22 ওভার 4 বলে শেষ শেখ জামালের ইনিংস। 89 রানের মামুলি টার্গেট, কোনো সতর্কতা নয়। আবাহনীর 2 ওপেনার নাইম আর বিজয় যেন যত কম বলে শেষ করতে পারেন, করেছেনও তাই। আবাহনীর ব্যাটিং ইনিংসের আয়ু মোটে 10 ওভার 2 বল। 40 বলে 53 নাইমের, আর বিজয় অপরাজিত 22 বলে 37 রানে। 10 উইকেটের বড় জয় আবাহনীর। অপরাজিত চ্যাম্পিয়নের পথে শান্ত সুজনদের দল। না, দারুণ। এটা তো গত কয়েক বছর ধরেই আমরা অনেক ভালো দল করি, ভালো মানে ছেলেরা ভালো খেলা বলে চ্যাম্পিয়ন হয়। আসলে দলটাও অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে। আমি মনে করি যে যদি ওইভাবে চিন্তা করি যে একটা দলে কোনো সময় কোনো একটা জায়গায় কম থাকে, আবুতে মনে কিছুই কম নেই। আমার বেঞ্চে অনেক স্ট্রং থাকে, মানে এই বছর অনেক বেশি স্ট্রং। এই জন্য যে ন্যাশনাল টিমের অনেক খেলা ছিল বলে আমাদের মাথায় প্রথম থেকেই প্ল্যান ছিল যে ন্যাশনাল প্লেয়ার একসময় জিম্বাবুয়ে আসছে, অথবা 2টা ম্যাচ বা কটা ম্যাচ খেলতে পারে আমি জানি না, তখন চলে যাবে। আবার হয়তো 7-8টা প্লেয়ারই চলে যাবে, তখন আবার 10 জন প্লেয়ার হয়ে যাবে, তখন আবার ডিফিকাল্ট হবে সিনারিও। বাট হ্যাঁ, মানে ওই চিন্তা করেই টিমটা করা, এবং আমি মনে করি যে ভেরি স্ট্রং সাইড। আর সাকসেসের পিছিয়ে একটাই কারণ যে ছেলেরা অনেক ডেডিকেশন নিয়ে খেলে, অনেক ডিসিপ্লিন থাকে, এবং আবহনীর জন্য যখন ওরা খেলে, আমি এটুকু বলতে পারি যে প্লে মানে সবখানে ওরা তো বেস্টটাই খেলে। বাট আবহনীতে যখনই আমি মানে শান্ত, মোসাদ্দেক, ওরা দুজন তো অনেক বছর ধরে আবহনীতে খেলছে। তো আমি মনে করি যে এবং নাইম শেখ, আফিফ, এখন সাইফুদ্দিন, মানে অনেক বছর ধরে আবহনী আমরা সহজে টিম চেঞ্জ করি না, মানে সবাইকে একসাথে রাখতে চেষ্টা করি। রাকিবুল, তানভীর, সবাই মানে। তো এইভাবে বলতে গেলে আমাদের সাকসেসের একটাই কারণ, আমার টিম বন্ডিংসটা খুব ভালো। আমরা মাঠের ভিতরে যত টাকা এফোর্ট দিই, মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে। আমাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা খুব চমৎকার থাকে, ট্রেনিং সেশনগুলো ভালো থাকে, তারা এনজয় করে। আমি কোনো সময় এখন আর আমার মানে যেমন গত বছর পর্যন্ত আমি মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতাম, এখন আমি করি না, আমি নিজের প্রেশার নিই না, কারণ আমি জানি যে এই টিমে আসলে বলার কিছু নেই, ওরা নিজেরাই জানে ওদের কাজটা কী। তো ডিসিপ্লিন থাকে, সবাই যখন প্র্যাকটিসটা ঠিকমতো করে নেয়, যার যা ট্রেনিং করার দরকার করে নেয়। সুতরাং অ্যাজ এ কোচ আমি কোয়াইট হ্যাপি। আমি সত্যি কথা অনেক বেশি হ্যাপি যে আমি এরকম একটা দলের সাথে আমি কাজ